আমার নাম প্রভাত মাতব্বর। আমার বড় বৌদি কালকে এক্সপায়ার করে। কালকে ওখানে এক্সপায়ার করার পরে ওখান থেকে ডাক্তারবাবুর কাছে আমরা জানানো হয় যে আমরা পোস্টমর্টম করেই পেশেন্ট নিব, রোগী নিব। তারপরে ওখান থেকে নর্মালি এমএসভিউ আমাদের যেহেতু এখানে জলপাইগুড়িতে এমএসভিউ বলে দিয়েছে যে তোমরা যেহেতু অলরেডি জলপাইগুড়িতে একটা কমপ্লেন করেছো, তোমাদের ওইটা ওখানে আর কি কমপ্লেন করেছো ওখানেই হবে, এই কথাটা ওখানকার থানা, লোকাল থানা, যে মেডিকেল কলেজের লোকাল থানা, ওখান থেকেও একই কথা বলেছে। কিন্তু এখানে এসে আমরা ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, যে এরা বলতেছে যে পোস্টমর্টমের ব্যাপারগুলা তো আমরা দেখবো না, যে ওটা না 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 আমাদের কোনো নতুন আমাদের অভিযোগ কোনো জমা নিল না। কি বললো? যে এটা আমাদের আয়ত্তে না, বা এটা টোটাল ডাক্তারবাবু দেখবে, এনারা কোতোয়ালি থানার থেকে এনারা তাই বলে দিল। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কি আদৌ কি মরণতন্ত্র হবে বলে মনে হচ্ছে? ওইটাই কি বলবো, ওইটাই আমাদের সাথে হচ্ছে। না হলে তোমরা কি বডি নিবা? না না, আমরা ময়নাতদন্ত না হলে আমরা বডি নিব না। তোমরা ময়নাতদন্তটা কেন চাচ্ছ? ময়নাতদন্ত কি ধরা পড়ে? আমাদের টোটালটা যে আমাদেরই যে ডাক্তারের গাফিলতি আর মেডিসিন বা সেলাইনের ইনজেকশনের ব্যাপারে এগুলা গাফিলতিতে আমার বৌদির এরকম হয়েছে। কারণ আমার বৌদিকে আমরা 29 তারিখে সুস্থ অবস্থায় এখানে ভর্তি করানো হয়। 2 দিন সেলাইন ফেলাইন বাচ্চা হওয়ার পরে 2 দিন পরের থেকে পেচ্ছাপ বন্ধ হয়ে যায়। টোটালটাই ওখানকার ডাক্তারবাবু মুখিত ভাবে যে বলেছে যে যা প্রবলেম হয়েছে, না 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 কোনো সমস্যা ছিল না। পেশেন্টের ডায়ালিসিসের ব্যাপার এদের সিস্টেম আজকে হ্যাঁ আমরা করতেছি, এখানে দেখতেছি আমাদের মেশিনটা ব্রেকডাউন আছে, এই করতে করতে আমাদের এইভাবে না 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 ডায়ালিসিসটা হইলে হয়তো আমার বৌদি বাইরে থাকতেন। হ্যাঁ হ্যাঁ শিলিগুড়িতে ওইটার ব্যবস্থা করেনি, মতলব এখানকার এমএসভিউ আর ওখানকার এমএসভিউ এটার ব্যবস্থা করতে পারে নাই না করে নাই, এটা তো এখন তদন্ত হলেই বোঝা যাবে। আচ্ছা বলছি যে আজকের দিনে দাঁড়া এই যে এত কাণ্ড হলো, তো কি অনুভূতি হচ্ছে? এটাই অনুভূতি যে আমরা উত্তরবঙ্গের মানুষ টোটাল ব্যাপার থেকেই বঞ্চিত, যে এত কিছু হয়ে গেল, এত মিডিয়া হলো, এত কিছু হলো, আমরা এত কমপ্লেন করলাম, এই জায়গায় কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি, তারপরে আমাদের সাথে এরকম আর কি ব্যবহারটা হচ্ছে, যে দুর্ব্যবহার। তো ওর থেকে তো বোঝা যায় যে আমরা উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, এইসব ব্যাপার থেকে বঞ্চিত।